কামল অর্জনের জন্য জায়গাটা দুনিয়া। এই দুনিয়ার জায়গা যখন আপনি দুনিয়ার জিন্দেগি থেকে যখন কবরের মাল সামানা তৈরি করবেন, কবরের মাল সামানা তৈরি করার একমাত্র অর্থ হল আল্লাহর রাস্তায় দান সাজদা করা লাগবে, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে জান এবং মাল দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তুমি একবার তোমার শরীরের দিকে তাকায়া দেখো। আমি আল্লাহ তোমার শরীরকে, আমি আল্লাহ তোমার সুরতকে কেমন সুন্দর করে গঠন করেছি। তোমার দুইটা হাত লাগবে বলে আমি আল্লাহ কত সুন্দর করে দুইটা স্নান সাথে দুইটা হাত লাগায়া দিলাম। তোমার দুইটা পা লাগবে বলে আমি আল্লাহ তোমার দেহের সাথে বডির সাথে সুন্দর দুইটা পা সেট করে দিলাম। বান্দারে বান্দিরে, আরে নবীর উম্মত, আপনার দেহের সাথে মিলাইয়া আপনি একটা দেহ যখন আপনি বানাইতে যাবেন ওয়ার্কশপে অথবা যে কোনো কারখানায় যাবেন, আপনার দেহের সাথে মিলাইয়া মিস্ত্রি আপনাদের দেহ বানাইয়া দিবেন। কিন্তু খালি খালি দিবেন না, আপনার দেহ বানাইতে অনেক টাকার প্রয়োজন পড়বে রে বাবা। আরে মা জননী, একবার খেয়াল করে দেখেন, এরপরে শুধু হাত আর পা দিয়ে আল্লাহ শেষ করল না। আপনাকে আমাকে আল্লাহ নিয়ে চলবার জন্য দুইটা চোখ দিয়ে দিল। এই দুইটা চোখ এত বড় লাইট, এই দুইটা লাইটের এত পাওয়ার আল্লাহ দিয়েছে। এই দুইটা লাইটের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বর্ণনা করেছেন, বান্দারে বান্দি, আমি যখন তোমার দুইটা চোখ সেট করলাম, দুইটা চোখ আমি আল্লাহ যখন তোমার জন্য তৈরি করে দিলাম, এই দুইটা চোখ তৈরি করে আমি আল্লাহ গবেষণা করতে শুরু করলাম। আমি আল্লাহ গবেষণা করে সিদ্ধান্ত করলাম আমার বান্দা আমার বান্দি যেন এই দুইটা চোখ দিয়ে দীর্ঘ দূর রাস্তা দেখতে পারে। এমন একটা লাইট আল্লাহ আমার আপনার কপালের 2 ইঞ্চি নিচে লাগাইয়া দিলেন। শুধু তাই নয়, ওই লাইটের উপরে গাছ থেকে নিম গাছের গোটা পড়বে, টপ করে ব্যথা হবে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আবার একটা সুন্দর করে সানসেট তৈরি করলেন। আমরা যখন বাড়িঘর করি, বাড়িঘরের জানালার যেমন সানসেট লাগাই যেন বৃষ্টির পানি জানালায় না পড়ে, বৃষ্টির পানি যেন ঘরে বিছানার মধ্যে চলে না যায়, আমরা সানসাইড তৈরি করে দেই। আমার আল্লাহ আপনার আমার দুইটা চোখের উপরে সানসাইড তৈরি করে দিয়েছে, যার কারণে বৃষ্টির পানি চোখের মধ্যে যায় না, নিম গাছের গোটা চোখের উপরে পড়তে, চোখের পার মনির উপরে পড়তে পারে না। এরপরে আপনি যখন মাটির জমিনে শ্রদ্ধা ফিরতে উষার খেয়ে পড়ে যায়, উষার খেয়ে পড়ে যাওয়ার পরে আমার আপনার শ্রদ্ধা কিন্তু লাভ দেয় বের হয়ে পড়ে যায়। আমার আল্লাহ এমন সুন্দর করে গঠন করেছে, দুইটা চোখলে যদি বিশ্লেষণ করেন আপনার সকল কিছু মনে হয়ে যাবে। আর এই সুন্দর দেহ সুন্দর দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিছানা স্বরূপ বানা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন মিনহা খালাকনাকুম, বান্দারে তুমি যেই জমিন দেখছো ওই জমিন আমি আল্লাহ তৈরি করেছি, ওই জমিনের মাটি দিয়া তোমারে গঠন করে দিলাম। আরে যুবক,
যুগ হলে ওই জমিনের মাটি থেকে তোমার দেহটারে আমি আল্লাহ তৈরি করে দিলাম। ওই জমিনে চলবার মতো আবার তৌফিক আমি আল্লাহ করে দিলাম তোমাকে পথ করে চলার জন্য। অফিহা নুঈদুকুম, আবার ওই জমিনের মধ্যে তোমার আহারের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। অমিনহা নুখরিজুকুম, আবার যেদিন তোমার হায়াত আমি আল্লাহর তরফ থেকে শেষ হয়ে যাবে ওই দিন মালাকাল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম সুন্দর করে তোমার শিরে বসে তোমার জান কবজ করবে। অফিহা নুঈদুকুম, আবার তোমাকে দুনিয়া ছেড়ে আমার সেই মাটির উদারে আসতে হবে, যেই মাটিটা তোমারে তৈরি করলাম, যেই মাটির উপরে তোমার রিজিকের ব্যবস্থা করলাম, ওই মাটির গর্ভে আবার তোমার আশা লাগবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দারে বান্দিরে আবার তোমাকে হাসরের ময়দানে ওই মাটির থেকে বাদার গাছের মধ্যে তোমরা তাকায়া দেখো। তোমাদের জমিন যখন জোয়া যায়, জমিনে কোনো ফসল থাকে না, জমিন জোয়ানোর সঙ্গে সঙ্গে এক চিরানির গাছ কোনো মাত্রা যখন তারায়া জমিন থেকে ফেটে বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদার গাছের মতো আবার তোমাকে ওই কবর থেকে বের করে হাসরের ময়দানে হাজির করব। হাসরের ময়দানে হাজির করে তোমার সময় শেষ হবে না। হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ কাজে উদ্ধারণ করে তোমার বিচার কার্যালয় শুরু করব। ওরে আমার জননী মা, ওই হাসরের কথা মনে করে, লম্বা কবরের কথা মনে করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনার বান্দে আল্লাহ, আপনার বান্দা মোহন আলী, আল্লাহ তার জনম দুঃখী মা কলিজার টুকরা সন্তান মোহন আলীকে এখনো বলে নাই। আমি বারবার বলি তামাম পৃথিবীর মানুষগুলো মা সন্তানকে বলে যায়, কিন্তু মা এমন দরদি, মা দরদির কোনোদিন ছেলে মেয়ে সন্তান কলিজার টুকরা সন্তানদেরকে বলে না। ওরে আমার দরদি আল্লাহ, মৃত মোহনের মা, মোহনের পক্ষ থেকে 50 খানা